আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আস সিগারি ওয়াশ শাবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ শিশু ও যুবকদের সাথে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিশু এবং যুবকদের যে এত বেশি গুরুত্ব রয়েছে আমাদের শরীয়তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে লক্ষ্য, তার যে মিশন, সেটাকে বাস্তবায়ন করার জন্য শিশু ও যুবকদেরকেই মূলত বিশেষভাবে তিনি বেছে নিয়েছিলেন এবং পরবর্তীতে যার বহিঃপ্রকাশ ঘটেছে। আজকের খুতবা থেকে আমরা এই বিষয়টি খুব ভালোভাবে জানতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্তে বিভিন্নভাবে বাচ্চাদেরকে, শিশুদেরকে, যুবকদেরকে তিনি কদর করেছেন, মূল্যায়ন করেছেন, তাদেরকে সুশিক্ষা দিয়েছেন। এভাবে করেই তিনি একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, একটি নতুন প্রজন্ম বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। আমরা তারই অনুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব, তিনি প্রথমে আমাদেরকে তাকওয়া নসিহত করেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে তাকালে দেখা যায় যে তিনি খুব বেশি করে শিশুদেরকে এবং যুবকদেরকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাই দেখা যায় তাদের সাথে তিনি বিনয় ও নম্র আচরণ করেছেন, তাদের কাছে বসেছেন, তাদের সাক্ষাৎ করেছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে তাদের অন্তরে সুউচ্চ আকাঙ্ক্ষা, সুউচ্চ আশাকে সৃষ্টি করেছেন। এভাবে করে তিনি একটি ফাখরাজা মিনহুম আযমা জাইলিন, এমন একটি নতুন প্রজন্মকে বের করলেন যারা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করতেন তখন তিনি তাদেরকে সালাম দিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন খুবই আগ্রহী। আর তাদেরকে তিনি কি শিক্ষা দিতেন? যেমন জুনদুম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আমরা ছোট ছিলাম, যুবক ছিলাম, তো আমরা প্রায় যুবক হওয়ার কাছাকাছি ছিলাম। ওই সময় তিনি আমাদেরকে কোরআন শিখানোর আগে ঈমান শিক্ষা দিলেন। সুম্মা তাআল্লামনাল কোরআন ফাজদাদনা বিহি ঈমানান। এরপরে আমরা কোরআন শিখলাম, কোরআন শিখার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে তাদের বিশ্বাসের বিষয়টি, বিশুদ্ধ ও সঠিক আকীদা শিক্ষা দেওয়ার ব্যাপারে তিনি আরও বেশি যত্নবান ছিলেন। তাওহীদের বীজ বপন করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। যেমন একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাকে বসালেন। এরপর তাকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে গোলাম, আমি তোমাকে কিছু কালিমা শিখাতে চাই, আর সেই কালিমাগুলো হচ্ছে ইহফাযিল্লাহ ইয়াহফাযুক। সুবহানাল্লাহ। যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এর মানে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে তুমি যদি সংরক্ষণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহ তাআলাকে হেফাজত করো, আল্লাহর অধিকারকে তুমি যদি আদায় করো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনেই পাবে, তোমার সাহায্যকারী হিসেবে তাকে পাবে। আর শোনো, ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাও আল্লাহর কাছেই চাও। ওয়াইযা ইসতাআনতা ফাসতাআন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করো তখন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের অন্তরে তাওহীদের বীজ বপন করেছেন। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার ধরন ছিল ভিন্ন ভিন্ন। একই পদ্ধতিতে, একই ধরনেই তিনি সবসময় শিক্ষা দিতেন, ব্যাপারটি তা নয়। কখনো তিনি তাদেরকে হাত ধরতেন, হাত ধরে তাদেরকে শিক্ষা দিতেন। যেমনটি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার হাত ধরলেন আর বললেন, মুআয, শুনো, আমি তোমাকে খুব ভালোবাসি, আর
তোমাকে বলছি যে বেশ কিছু কালেমা তোমাকে আমি শিক্ষা দিব, সেটা তুমি নামাজের পরে ফরজ সালাতের পরে তুমি সেটাকে আদায় করবে। আর তা হচ্ছে এই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার ব্যাপারে, আপনার শুকর আদায় করা ও সুন্দরভাবে ইবাদত করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। এভাবে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যে প্রতিটি সালাতের পরেই তুমি এই দোয়াটি পাঠ করবে। আবার কখনো তিনি তাদের দুহাতকে তার কাফের মধ্যে, অর্থাৎ তার হাতের মুঠোর মধ্যে তিনি তাদেরকে ধরতেন বা ওই হাতকে রাখতেন, রাখার পরে তিনি তাদেরকে শিক্ষা দিতেন, যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন এভাবে করে। আবার কখনো তিনি উদ্রেক একটা পিপাসা জন্ম নিয়েছিল, সেটা কিভাবে? কারণ তিনি অত্যন্ত ভালোবাসা দিয়ে, আপন করে, মহব্বত করে তাদেরকে নসিহতগুলো করেছিলেন এবং উত্তম শব্দ ব্যবহার করে, সম্মান করে তাদেরকে কথাগুলো বলার কারণেই তারা এর আনুগত্য করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, যুবকদের প্রতি। এজন্য একবার অনেকগুলি যুবক, মালিক বিন হুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা নবীজির কাছে আসলাম, আমরা অনেকগুলি যুবক ছিলাম, তো সবাই মোটামুটি পাশাপাশি বয়সের ছিলাম। সেখানে আমরা 20 দিন মানে 20 রাত অতিক্রম করলাম। এরপরে আমরা তো আমাদের আহালদের প্রতি, স্ত্রীদের প্রতি আকৃষ্ট হলাম। তখন নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আর নবীজি ওয়াকানা রফিকান রহিমান, তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ও কোমল ছিলেন। তো আমাদের বিষয়টি শোনার পরে তিনি বললেন, ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা তোমাদের আহলদের কাছে যাও এবং তাদেরকে তোমরা শিক্ষা দাও, সৎ কাজের আদেশ তাদেরকে দাও। আর ওসল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। এভাবে তিনি যুবকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। বাচ্চাদের সাথে তিনি কিন্তু আবার মজাও করতেন, এজন্য বাচ্চাদের বিষয়ে তিনি খুব দৃষ্টিপাত করতেন, তাদের ব্যক্তিগত বিষয়টাও তিনি লক্ষ্য রাখতেন। এজন্য আবা উমাইর নামে একজন সাহাবা ছিলেন, ছোট বাচ্চা, তার একটা পাখি ছিল, নাম ছিল নুগাইর। সেই ছোট্ট পাখিটির ব্যাপারে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবা উমাইর তোমার এই ছোট্ট পাখিটির কি হয়েছে বলো তো। এভাবে করে তিনি তাদের সাথে বিনয় ও নম্রতার সহিত মজাও পর্যন্ত করেছেন। তবে সেই মজাটি ছিল সত্য মজা, মিথ্যার কোনো অবকাশ সেখানে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে ডেকে বাড়িতে নিয়ে এসে তাদেরকে কোনো খাবার দিতেন, কোনো মিষ্টি হালুয়া তুলে দিতেন। যেমনটি একবার জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে এসে বাড়িতে পড়ে তাকে একটু ওই রুটির টুকরা তার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে করে তিনি বাচ্চাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। কখনো বাচ্চাদের সাথে বসে একসাথে খেতেন এবং খাবার সময় তিনি তাদেরকে খাবারের আদব শিক্ষা দিতেন। যেমনটি ঘটেছে ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো এরকম ছিলাম যে খাবার খাওয়ার সময় ওই প্লেটের চতুর্দিকেই আমার হাত লড়াচাড়া করতো। তো নবীজি আমাকে দেখে বলেন, ইয়া গুলাম সামবিল্লাহ, এই ছেলে তুমি বিসমিল্লাহ বলো, ওকুল বিয়ামিনিকা, এবং তুমি তোমার ডান হাতে খাও, ওকুল মিম্মা ইয়ালিক, মিম্মা ইয়ালিক তোমার সামনে যা আছে সেখান থেকেই তুমি খাও। এভাবে করে বাচ্চাদেরকে খাবারের আদব শিক্ষা দিতেন, তবে তাদের কাছে বসে একসাথে খেতে খেতে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাচ্চাদের দাওয়াতে, যুবকদের দাওয়াতে তিনি সাড়া দিতেন, যেমনটি তিনি অনেকের সাথেই করেছেন। আবার কখনো বাচ্চার অসুস্থ হলে পরে তিনি তাদেরকে দেখতে যেতেন, তাদেরকে সেবা করতেন। যেমনটি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের রোগে আক্রান্ত হলেন, তখন তাকে সেবা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দৃষ্টি ছিল যুবকদের প্রতি, বাচ্চাদের প্রতি, তাদের যোগ্যতার প্রতি তিনি খুব বিশেষ দৃষ্টিপাত করতেন। কোনো যুবকের মাঝে, কোনো তরুণের মাঝে যদি তিনি কোনো বিশেষ প্রতিভা দেখতে পেতেন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতেন। যেমনটি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তিনি খুব ভালো লিখতে পারেন, খুব সুন্দর লেখা তার। তখন তার বয়স 15 বছর এর নিচে। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নবীজির ওহীর লেখক হিসাবে দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে তার জ্ঞানের মেধার প্রখরতা দেখে
তাকে বলে দিলেন যে তুমি ইহুদিদের ভাষা শিখো, যাতে করে ইহুদিদের পত্র পত্রিকা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন, ওই সাহাবার মাধ্যমে জানতে পারেন, এবং নবীজির চিঠিপত্র যেন ওই যারা ইহুদি ছিল তাদের কাছে যেন তিনি পৌঁছাতে পারেন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে করে ইহুদিদের ভাষা শিক্ষার জন্য গুরুত্ব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছোট ছোট সাহাবায়ে কেরামগণ তারা কোরআনুল কারীমের তালিম নিয়েছেন, এমনকি একটি পর্যায়ে তারা অনেক অনেক দক্ষ হয়েছেন বড়দের চাইতেও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে ওই ছোট ছোট সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোরআন শিক্ষার জন্য গুরুত্ব দিয়েছেন। একবার বললেন, খুযুল কুরআন মিন আরবা, তোমরা 4 জন ব্যক্তি থেকে কোরআন শিক্ষা গ্রহণ করো। একজন হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 উবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 সালেম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ব্যক্তির কাছ থেকে তোমরা কোরআন শিখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকদের মাঝে এবং বাচ্চাদের মাঝে যদি কোনো বিশেষ গুণ পরিলক্ষিত হতো, সেটা তাদের ব্যাপারে প্রশংসা করতেন সবার সামনেই। যেমনটি তিনি একবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রশংসা করলেন যে আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, যে মুআয বিন জাবাল তো ওদের মাঝে সবচেয়ে বেশি হালাল এবং হারাম সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। মানে মুআয বিন জাবাল কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি হালাল, কোনটি হারাম, এই ফিকহ শাস্ত্র সম্পর্কে তিনি বেশি জ্ঞান রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুবকদেরকে যে অনেক বেশি ভালোবাসেন সেটাও তিনি বলতেন, যে আমার কাছে সবচেয়ে প্রিয় সাহাবা হলো অমুক সাহাবা, অমুক সাহাবা, অমুক ব্যক্তি, ভেবে বলতেন। যেমন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে তিনি এমনটি বলেছেন। এমনকি আনসারী যুবক যুবতী মহিলা এরা নবীজির কাছে যখন এগিয়ে আসলো, তখন তিনি তাদেরকে বললেন যে আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া, তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে প্রশংসা করেছেন। অনেক সাহাবায়ে কেরামদের সাথে তিনি, যাদেরকে তিনি খুব বেশি বিশ্বাস করতেন, তাদের সাথে গোপন বিষয়েও তিনি পরামর্শ করতেন, গোপন বিষয়ে তাদের কাছে রেখে দিতেন। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি গোপন সংবাদ তিনি বলেছেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ওই সংবাদ কাউকে বলি নাই। তখন একবার আমার যে মা উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি আমাকে বললেন যে নবীজি তোমাকে কি বলেছে বলো তো। ফামা আখবারতুহা বিহি, আমি আমার মাকেও সেই সংবাদ দেইনি। এতটুকু নবীজির সাথে এই ছোট ছোট সাহাবায়ে কেরামদের বিশ্বস্ততা ছিল, মায়ের চাইতেও বেশি তারা নবীজিকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যুবক সাহাবায়ে কেরামদেরকে অনেক বড় বড় দায়িত্ব দিয়েছেন। যেমন মক্কার গভর্নর হিসাবে, আমির হিসাবে মোতায়েন করলেন আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমনকি হজের দায়িত্ব তাকে দেওয়া হলো। তখন তার বয়স দেখা গেল যে 20-এর কম বয়স, সে এত বড় দায়িত্ব পালন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যক্তিগত বিষয়ে এই সমস্ত ছোট ছোট সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন। তাদের মধ্যে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবায়ে কেরামদের সাথে তিনি পরামর্শ করেছেন। অনেক ক্ষেত্রে বাচ্চাদের অধিকার তিনি বড়দের চাইতেও সবার আগে তিনি সেটা আদায়। যদি আমরা ইসলামের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সর্বপ্রথমেই নবীজির প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অধিকাংশদের বয়স ছিল মাত্র 8 থেকে 13 বছর। তার মধ্যে অন্যতম হলেন তলহা, জুবাইর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে কুরাইশরা যখন তাকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করলো, চিন্তা করলো, ঠিক মদিনা থেকে বেশ কিছু আনসারী সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে এসে তারা তার কাছে বায়াত করেছিলেন, এবং বিশেষ করে 2 বার আকাবার নিকটে যে বায়াতটি হয়েছে সেখানে অধিকাংশরাই বা অর্ধেক ছিল ছোট ছোট ছেলেরা, ছোট ছোট সাহাবাগণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুবকদেরকে বেশি গুরুত্ব দিতেন। তাই নবীজি হিজরত করার আগে মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি একজন যুবক ছিলেন, মদিনায় পাঠিয়ে দিলেন। তিনি মদিনায় এসে আসাদ বিন জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো একজন যুবক, তার কাছে এসে আশ্রয় গ্রহণ করলেন এবং পুরো মদিনাবাসীকে তিনি কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ছিলেন, তার কাছেই
এই দায়িত্ব অর্পণ করলেন মদিনার মক্কাবাসীর সমস্ত আমানতগুলো যা নবীজির কাছে রাখা হয়েছিল সেটা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বুঝিয়ে তিনি চলে আসলেন নবীজির জায়গায় তাকে স্থলাভিষিক্ত করে দায়িত্ব দিয়ে। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে গুরুত্ব দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আগমন করলেন তখনও অধিকাংশ শিশুরা যুবতীরাই নবীজিকে তার আগমনে খুশি হয়েছিল। এটা কেটে দেওয়া লাগবে, আবার বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় হিজরত করলেন তখন দেখা যায় ওই যুবকরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়েছিল বিশেষভাবে। সুবহানাল্লাহ। এমনকি ওই হিজরতের সময় যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো এরকম চুলগুলো সাদা কালো মিশ্রিত ছিল না। শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই চুল সাদা ছিল, আর যারা ছিল সবারই চুল ছিল কালো, এর মানে সবাই যুবক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগেই তিনি রোমকদের বিরুদ্ধে শামে যখন সৈন্য মোতায়েনের জন্য সিদ্ধান্ত নিলেন তখন ওই সৈন্যবাহিনীকে নবীজি প্রস্তুত করার পর উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাহিনীর সেনাপতি নিযুক্ত করলেন। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। এমনকি বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে তিনি ছোট ছোট সাহাবায়ে কেরামদেরকে বড় বড় দায়িত্ব দিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে, যুবকদেরকে কিভাবে গুরুত্ব দিয়েছেন তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য। তাই সম্মানিত খতিব সাহেব তিনি তার খুতবার শেষাংশে বলছেন, প্রথম খুতবার, যে মানুষের চরিত্র যখন উন্নত ও সুন্দর হয় তখনই তারা বাচ্চাদের ক্ষেত্রে বিনয়ী হয়, তাদের কাছে গিয়ে তাদেরকে শিক্ষা দেয়। অনেক সময় বাচ্চারা বড়দের চাইতে মুখস্থ করার দিক থেকে, বোঝার দিক থেকে অনেক ঊর্ধ্বে চলে যায়। আর আমাদের দিনটা হচ্ছে এমন যে বাচ্চারা আমাদের দিনটাকে ভালোবাসে, কেননা তাদের চরিত্রের সাথে স্বভাবের সাথে আমাদের দিনের মিল রয়েছে। তাই বাচ্চাদেরকে কখনো অবহেলা করা উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিহাসিবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ এতটুকু যথেষ্ট নিকৃষ্ট হওয়ার জন্য যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করে। তাই আমাদের উচিত আমরা ছোটদেরকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করব না। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। এখানে প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ আদর্শ, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। তার আচরণ হচ্ছে সবচেয়ে উন্নত ও উন্নততর আচরণ। তাই বাচ্চাদের ক্ষেত্রে তার আচরণ ছিল অত্যন্ত সুন্দর ও উন্নত। আর আজকের এই যুবকরা, আজকের এই নতুন প্রজন্মই তার হচ্ছে আগামী দিনের আশা, প্রত্যাশা ও ভরসা, ভবিষ্যৎ। তাই কোনো ব্যক্তি যদি নতুন প্রজন্মের কল্যাণ চায় তাহলে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরে ওই বাচ্চাদের ক্ষেত্রে এবং যুবকদের ক্ষেত্রে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিতেন, যুবকদের ক্ষেত্রেও দিতেন। তাই যুবক ও বাচ্চারা, শিশুরা নবীজির কাছ থেকে ব্যাপকভাবে উপকার পেয়েছিল। তাই প্রতিটি মা বাবার উচিত সন্তানদেরকে নবীদের শিক্ষা দেওয়া, তাদের আখলাক শিক্ষা দেওয়া, সেজন্য তাদের জন্য উত্তম টিচারের ব্যবস্থা করা। এখানেই সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা যা জানতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ হলো এই শিশুরা, এই তরুণরাই, এই যুবকরাই তারা সত্যকে গ্রহণ করতে পারে। তাদের মাধ্যমেই একটি জাতির পরিবর্তন হতে পারে, একটি প্রজন্মের পরিবর্তন হতে পারে। তাই নবীজি তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আসুন আমরা যেন আমাদের এই স্বপ্নকে গঠন করার জন্য, বাস্তবায়ন করার জন্য ব্যক্তিজীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সুন্দর চিত্রে রূপান্তরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে গঠন করি। আমাদের সন্তান, আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে নবীজির আদর্শে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।